আজ দিনটা আমার কাছে বাকি দিনগুলোর থেকে একটু স্পেশাল। বাট সময়টা খুব একটা ভালো নয়। সময়টা খারাপ এই কারণেই, আমাদের খুব কাছের একজন মানুষ, খুবই প্রিয় একজন মানুষ, আমার আন্টি, আমার মায়ের দিদি, তিনি আর পৃথিবীতে নেই। তো সময়টা সত্যিই আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। কারণ সার্টেন ব্যাস কয়েকটা মুহূর্তের মধ্যে সব কিছু যেন একটা শেষ হয়ে গেল বা একটা এলোমেলো একটা অবস্থা। এই ভিডিওটা যখন শ্যুট করা হচ্ছে তার ঠিক ১ মাস আগেই আন্টি আর ছিল না আমাদের মাঝে। যাই হোক, এই অবস্থাটা মানে এই সিচুয়েশনটা আমাদের জন্য খুব একটা ভালো ছিল না। আর এই দিনটা ছিল আমার জন্মদিন। তো ভাবলাম একটু অন্যভাবেই কাটানো যাক। অন্য বছর তো হই হুল্লোড় হইচই বন্ধু বান্ধবদের নিয়ে কাটাই, বাট এবার আর মনে হলো না সেরকম কিছু করি বলে। তাই জন্যই ভাবলাম মাকে নিয়ে একটু রওজাতেই যাই। আর রওজাটা আমাদের হাড়োয়ারি কাছে। প্রায় একটা মাস ধরে মা বাড়িতেই বসেছিল, সারাদিন মন খারাপ করে থাকতো। এখনও, টিল নাও, মা এখনও ভালো নেই। ওই একই অবস্থা, কারণ মায়ের সঙ্গে আন্টির অ্যাটাচমেন্টটা একটু অন্য রকমই ছিল, যেটা হয়তো বলে বোঝানো যাবে না। যারা দেখেছে, যারা জানে, একমাত্র তারাই ফিল করতে পারবে বিষয়টা। তো যাই হোক, তো এই রজটা তোমাদের সঙ্গে দেখায়, বেশ সুন্দর জায়গাটা, আসলেও মনটা ভালো হয়ে যায়। রওজা থেকে বার হয়ে আমরা সোজা চলে গেলাম কোরআন শরীফ কিনতে। কারণ এই কোরআন শরীফটা কিন্তু আমাদের নিজেদের টাকাতে কেনা হচ্ছিল না, এটা আন্টির টাকাতেই কেনা হচ্ছিল। আন্টি মারা যাওয়ার সময় আন্টির ওয়ালেটে যে টাকাটা আমরা হাতে পেয়েছিলাম, সেই টাকাটা দিয়ে ভাবলাম যে অন্য কোনো কাজে বেকার নষ্ট না করে একটা ভালো কাজে এটা ইউজ করা যায়। সেজন্য আমি আর মা ডিসাইড করলাম একটা কোরআন শরীফ কিনে সেটাকে আমরা দান করে দেবো, যাতে আন্টির নামে সেটা একটা ভালো কাজে ইউজ হোক। তারপরে কোরআন শরীফটা নিয়েছিলাম, আরও কয়েকটা বই নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা চলে আসলাম একটু বাইরের দিকে, দেখলাম এখানে অনেক রকমের কাঠের বিভিন্ন জিনিসপত্রের দোকান বসেছে, বেশ ভালোই। তো মা সেখান থেকে একটা চামচে নিয়ে নিল। তারপর ওখান থেকে বার হতেই এই ব্যাগের দোকানটা দেখলাম, বেশ অনেকগুলো কালেকশনই ছিল, তাই একবার দেখতে গেলাম। বাট পছন্দসই সেরকম একটা ব্যাগও পেলাম না। যাই হোক, ওখান থেকে মেন রোডে আসতেই দেখতে পেলাম হাড়োয়াতে মোড়ের একটা বেশ ভালো স্টোর হয়েছে। তো সেখানে একটু গেলাম, দেখি কেমন কি হয়েছে না হয়েছে, ভিতরে বেশ নতুন একটা জিনিস হয়েছে আমাদের হাড়োয়াতে, ভালোই লাগলো। তারপরে মোড় থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করে সামনেই চলে গেলাম টেস্ট অ্যান্ড বাইটের কেক শপে। যেহেতু আজকে দিনটা আমার কাছে একটু স্পেশাল, বিকজ আজ আমার জন্মদিন। তো অন্য দিনের থেকে এই দিনটা সত্যিকারের আমার কাছে খুব খুব স্পেশাল। যাই হোক, এবার হয়তো এক্সাইটমেন্ট কিছুই ছিল না, বাট তবুও মনে হলো একটু নিজেদের মতো করেই সেলিব্রেট করা যাক। কেকের সঙ্গে কিছু স্ন্যাক্সও নিয়ে নিলাম, কারণ অনেকটা রাস্তা এখন যেতে হবে, মানে বাড়ি ফেরার সময় আমি আর মা আস্তে আস্তে এই স্ন্যাক্সগুলো খাওয়া যাবে, বেশ ভালো লাগে খেতে এখানকার স্ন্যাক্সগুলো। তারপরে ওই দিন বেশ গরম পড়েছিল, তো গরম মানে একটু আইসক্রিম তো খেতে ইচ্ছেই হয়, সেজন্য আমার আর মায়ের জন্য দুটো আইসক্রিম নিয়ে নিলাম। আর পাশের দোকানেই দেখলাম এই সুন্দর সুন্দর কিউট কিউট ক্যান্ডি পাওয়া যাচ্ছে, তো আমিও ওই জন্য বেশ ভালো লাগলো তাই নিয়ে নিলাম এই ক্যান্ডি দুটো। তারপরে বাড়িতে এসে কেকটা কাটিং করলাম। ওই যে নিজের দিনটাকে একটু অন্যরকমভাবে নিজের কাছে স্পেশাল করে তোলা, এই জাস্ট। তো
তো আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা জানিও। এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। ভালো থেকো।